বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে ভিউয়ার্স আমি আদার বড়া বানিয়ে নিলাম। গুলা নুনের বড়াটা আমি বানিয়ে নিলাম। তো এখানে আমি চাউলটা ব্লেন্ডার করে নিচ্ছি, চাউল আদা পেঁয়াজ একসাথে করে। এটা আর আপনার সাথে আমি শেয়ার করতাম পারছি না, আমি একটু বিজি আসলাম এর জন্য। দেখো আমি ঈদের জন্য সব কিছু বানিয়ে রেখে দিই না। ছয় পিঠাও বানিয়ে নিছি, সন্দেশও বানিয়ে নিছি, তেলের পিঠা যেটা একটা তেলের পোয়া পিঠা। তো এখানে আমি ময়দা দিয়ে নিলাম আর চাউলের গুঁড়ি তো ব্লেন্ডার করে নিছি। তো ব্লেন্ডারটাও চাউলের গুঁড়ি ব্লেন্ডার করার সময় ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে। তো হলদি পাউডারটা দিয়ে নিলাম, লবণ দিয়ে নিব। লবণটাও দিয়ে নিলাম। তো এদিকে আমার ব্যাটারটা মাখানি হয়ে গেছে। এখন আমি গার্ডেন থেকে পেঁয়াজ পাতা এনে পেঁয়াজ পাতাটা দিয়ে নিলাম। এনে আমি ধুইয়া ক্লিন করিয়া বানিয়ে নিলাম। কিন্তু বড়াটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি খাটিও করবো। এদিকে বড়ার ব্যাটারটা বানিয়ে এখন আমি বাচ্চাদের জন্য কাবাব বানিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু ব্লেন্ডার করে চাটনির মাঝে একটু ব্লেন্ডার করে চাটনির মাঝে রেখে দিছি। পেঁয়াজের পানি ফলাই দিছি। এখন আমি কাবাবগুলা বানিয়ে নিব। কোনো মশলা দিতাম না, কারি পাউডার আর পাঁচফোড়নটা দিয়ে নিব। এখন লবণ দিয়ে আমি কিমাটানে মাখাইয়া নিলাম। কি তো প্রথম পিঠাটা দিয়ে দেখি ভিউয়ার্স। মাশাআল্লাহ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হইয়া ফুলেটা সুন্দর হয়ে যায়। আর এই পিঠাটা বানাইতে গেলে অনেক কষ্ট হয় না, কোনো সময় ফুলে না, কোনো সময় খাসাও থাকে। এদিকে আমি 5টা পিঠা বানিয়ে নিলাম। তো আমি বড় বড় করে বানিয়ে নিলাম, আর ছোট ছোট করে যদি বানাইতাম 2টা হইল না। এদিকে ভিউয়ার্স কিছু বড়া বানিয়ে নিলাম। সবগুলা পিঠাই তোমাকে সুন্দর হইয়া ফুলছে, সুন্দর হইয়া। এদিকে ভিউয়ার্স কিছু পিঠা বানিয়ে নিলাম। আদার বড়া বানানি হয়ে গেছে। মাশাআল্লাহ সবগুলা আদার বড়া বানানি অনেক সুন্দর হয়েছে।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। কিন্তু এটা বানাইতে গেলে অনেক কষ্ট হয়, কোনো সময় ফুলে কোনো সময় ফুলে না, কোনো সময় একবারে তলাত লোয়ার তলাত মাঝে সেট হইয়া বই থাকে, এভাবেই হয়। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখবা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা, আর আপনাদের প্রতি অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।